2025 সাল 5টা রাশি কোটিপতি বেড়ে যেতে পারে, জীবন ঘুরে যেতে পারে তাদের একদম। কারণ আজ এই 2025 সাল হচ্ছে 9-এর সংখ্যা নিউমোলজিতে, মঙ্গলের সংখ্যা। আর তাছাড়া মঙ্গল এখন যেভাবে এই 2025 সালে গ্রহ নক্ষত্র যেভাবে ট্রানজিট করছে, এই 5টা রাশির জন্য অত্যন্ত 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 শুভ সর্বদিক দিয়ে। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত, অ্যাস্ট্রো পারিজাত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো কোন কোন সেই 5টা রাশি, সেই ভাগ্যবান 5টা রাশি কারা? দেখুন, আমি তো বলবো 5টা রাশির নাম, কিন্তু এই নয় যে 5টা রাশি, এখানে একটা খেলা আছে। যদিও ব্যক্তিগত হরোস্কোপে না দেখলে বোঝা যাবে না যে তাদের সত্যিকারের কতটা সে লাভ করবে। দেখুন, তাদের ব্যক্তিগত হরোস্কোপে যদি দেখা যায় তাদের লটারি চোখ বা বিভিন্ন রকমের কম্বিনেশন হঠাৎ রাজযোগের মতো আছে, তবেই তারা পাবে। কিন্তু পাবে এমনও নয় যে রাশি হয়তো কেউ 5,000 পাবে, 5টা রাশির মধ্যে কেউ 5,000 পাবে, তো কেউ 5 কোটি পাবে, তাদের যোগ অনুযায়ী হরোস্কোপে, কিন্তু পাবে টাকা। হ্যাঁ, তাই 5টা রাশি কিন্তু একদম সামনে। এবং পরবর্তীকালে আমি বলবো কোন কোন টিপসে, যে লটারি কাটার টিপস কিভাবে, সেটা পরের এপিসোডে আমি আনছি, যে কিভাবে কোন কোন নাম্বার সেই সব জায়গায় তাদের শুভ হতে পারে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির 7ম ভাবে এখন বৃহস্পতি, ফাইন্যান্স এবং 7ম ব্যবসা স্থান, সেখানে বৃহস্পতি। এবং সবচেয়ে বড় কথা, বৃহস্পতি তার ধনুরাশির 11 ঘর, প্রাপ্তির জায়গা, দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতির কথা হচ্ছে, বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরের থেকেও যে জায়গা দৃষ্টি দেয়, অ্যাসপেক্ট করে। তাই বৃহস্পতি 11 ঘরে ধনুরাশির দৃষ্টি দিচ্ছে, 11 লগ্নে, যেখানে শরীর, স্বাস্থ্য, দেহ, মন। তাই ধনুরাশিদের পক্ষে এই বছরে তাদের শরীর, স্বাস্থ্য সর্বদিকে ভালো। তবে একটু ভাই তেলে ভাজা খেয়েও না, ফ্যাট করে দেবে। কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে নিজের ঘরকেই, তাই প্রচণ্ড একটু সুন্দর খাওয়া দাওয়া করো, দারুণ বৃহস্পতি সাপোর্ট করবে তোমার শরীর স্বাস্থ্যকে। এবং তৃতীয় দৃষ্টি দিচ্ছে। তৃতীয় কে বসে আছে? রাহু মহারাজ। এই রাহু মহারাজ তৃতীয় থাকা মানে আমার বৃহস্পতির দৃষ্টি গিয়ে তৃতীয় পড়েছে, অসাধারণ। এবং রাহুও বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে। তৃতীয় জানেন তৃতীয় কি বলেছিলাম আগের বিভিন্ন ভিডিওতে? কমিউনিকেটিং, যোগাযোগ। হ্যাঁ, সেখানে যোগাযোগ করাবে। তাই রাহু এমনই একটা জিনিস, রাহু এই ফাটকাবাজিতে প্রচণ্ড লাভ দিয়ে দেয়। তাই বৃহস্পতির দৃষ্টি করেছে রাহুর উপর। তাই প্রথম রাশি পছন্দ হচ্ছে ধনু রাশি। কি নাম্বার, কি চুজ করবেন, কিভাবে চুজ করবেন, পরবর্তী এপিসোডে আমি খেয়াল রাখুন। আমি লটারি টিপস পর্ব 1, পর্ব 2 দুটো ভিডিও আনবো, সেখানে আমি বলে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দ্বিতীয় রাশি মীন রাশি, যার অত্যন্ত শুভ লটারি পাওয়ার তারও যোগ। মীনেরও রুলিং প্ল্যানেট বৃহস্পতি, জুপিটার। সেই বৃহস্পতি মীন থেকে বসে আছে কোথায়? 4র্থে, 4th হাউস, গৃহসুখ, সুখ। 4র্থ হচ্ছে অ্যাসেট। 4র্থ ঘরকে জ্যোতিষ হচ্ছে অ্যাসেট। আপনি কত ঘর, বাড়ি, সম্পত্তি তৈরি করবেন, ঘরের সুখ, আপনার যাবতীয় জীবনের সুখ নির্ভর করে 4র্থ ঘরের উপর। তাই মীন রাশি থেকে 4র্থে বৃহস্পতি বসে আছে, নিজেরই ঘরের অধিপতি বসে আছে 4th হাউসে। এবং বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়েছে? 8মে, 10মে এবং দ্বাদশে। অষ্টম কি? অষ্টম হচ্ছে হঠাৎ প্রাপ্তি, রহস্য। অষ্টম হচ্ছে কি? অষ্টম হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি। যাদের এতদিন মনে হচ্ছে মীন রাশির, যাদের জমি জমা থেকে পাওয়া, উত্তরাধিকার থেকে পাওয়া, হঠাৎ করে কোনো একটা উত্তরাধিকার সূত্রে বিশাল প্রাপ্তি যোগ হয়ে যেতে পারে। এবং 10মে দৃষ্টি দিচ্ছে, 10ম কর্মের জায়গা। তাই আপনি যা কর্ম করবেন মীন রাশিরা, সেই কর্ম সমাজ সমর্থন করবে, সমাজ আপনাকে সহযোগিতা করবে, ভালোবাসবে সবাই আপনাকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ। মীন রাশির জন্য অনেক সহযোগিতা। এবং দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, 12th হাউসের দৃষ্টি, সেখানে রাহু বসে আছে, রাহু মহারাজ। সেই মীন রাশির রাহু বিদেশ থেকে, যারা বিদেশে ব্যবসা করেন, বিদেশ থেকে টাকা পাওয়ার যোগ আছে তাদের।
মীন রাশি। তাই সেকেন্ড পছন্দ মীন রাশি। তৃতীয় যে রাশির কোটিপতি হওয়ার বিশাল যোগ, এইটাই হচ্ছে 5টা রাশির মধ্যে সবচেয়ে সেরা যাকে বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, প্রস্তুত হয়ে রাখুন সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাদের সাংঘাতিক ভালো সময় এসে গেছে। টাকা পয়সা তো ছেড়েই দিন, মানে অর্থের বৃষ্টি পড়বে ওপর থেকে, সর্বশক্তিমান ঈশ্বর অর্থের বৃষ্টি ফেলে দিতে পারে আপনার। তবে আবার বলছি, যে সিংহ রাশির ভেতরে তাদের লটারি যোগ আছে, শুধু লটারি পাওয়া না, আমি বলছি সর্বদিকে ভালো, এটা একদম সত্যি কথা, তাদের সাংঘাতিক ভালো হবে এবং অন্যরাও তাদেরও ভালো হবে। আমি তো বললাম, কেউ লটারির টিকিট কাটলো, কারোর হয়তো 450 ঘর লেগে গেল, 2200 টাকা মাত্র ওই সময় লাগবে, আর কারোর হয়তো কোটি টাকা কপাল চমকে গেল। তাই সিংহ রাশি সাংঘাতিক ভালো। এবং সিংহ রাশির অধিপতি হচ্ছে রুলিং প্ল্যানেট সান, রবি বৃহস্পতির সাংঘাতিক বন্ধুত্ব। রবি বৃহস্পতি মঙ্গল, আমি অনেক আগের ভিডিওতে বলেছি, তারা ফ্রেন্ড একে অপরে। আর এটা মঙ্গলের সংখ্যা, বুঝলেন তো? এই 2025 সাল হচ্ছে নিউমোডোলজিতে সংখ্যাতত্ত্বে মঙ্গলের বছর। এটা লড়াই, এই জন্য অনেক ক্ষতি টতিও বিভিন্ন রকমের মানে যুদ্ধ টুদ্ধ হয়েছে আমাদের পয়েলগাঁও নিয়ে। তো বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়েছে? বৃহস্পতির দৃষ্টি পড়েছে 3-এ, তৃতীয় দৃষ্টি, পঞ্চম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি ব্যবসার জায়গায় এবং বিবাহের জায়গায়। যাদের সিংহ রাশির, যাদের বিবাহ এতদিন আটকে ছিল বা হচ্ছিল না, তাদের বিবাহ হয়ে যেতে পারে, এবং এমন বিবাহ হবে যে প্রচুর বিবাহ থেকে প্রচুর পয়সা পেয়ে যেতে পারে, টাকা পেয়ে যেতে পারে। ইয়েস, সেই সিংহ রাশি। সিংহ রাশির পঞ্চমে দৃষ্টি, পঞ্চম কি? লটারির জায়গা। পঞ্চম হচ্ছে ফাটকা, শেয়ারবাজি, শেয়ার মার্কেট। তাই পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি আছে। তাই তৃতীয় এবং পঞ্চমে, সিংহ রাশির পঞ্চমে দৃষ্টি হচ্ছে আপনার নিজেরই ঘর, ধনুর ঘর, মানে বৃহস্পতি ওখান মিথুন থেকে বসে ধনুকে দেখছে, নিজের ঘরকেই, সেটা পঞ্চম এবং সিংহ রাশির জন্য পঞ্চম। তাই এবং সিংহ রাশি কোথায় বসে আছে বৃহস্পতি? সবচেয়ে সাংঘাতিক হচ্ছে, এই কারণেই সাংঘাতিক এই রাশিটা, একাদশে বসে আছে বৃহস্পতি 11th হাউসে। ফাটাফাটি ফল, ফাটাফাটি, বলে লাভ নেই। হ্যাঁ, শাহরুখ খানের একাদশে বৃহস্পতি আছে, বুঝেছে? হ্যাঁ, তো যাই হোক, সিংহ রাশি হচ্ছে তৃতীয় পছন্দ। কিভাবে লটারি কাটবেন, কোন কোন নাম্বার চুজ করবেন, আপনার জন্মকালীন জন্মছক বিভিন্ন রকম দেখে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি বলে দেবো কিভাবে কি করবে। আমি তাও ভিডিও আনবো লটারি পর্ব পার্ট 1 পার্ট 2-তে, আমি বলে দেবো, আপনারা খেয়াল রাখবেন। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি নতুন অনেক কিছু জিনিস বলবো এই জ্যোতিষ রহস্যের খেলায়। তৃতীয় পছন্দ কিন্তু সিংহ রাশি। চতুর্থ পছন্দ, মানে যার ভাগ্য ঘুরে যেতে পারে যে রাশির, এবং সাংঘাতিক ভালো, এটাও ভালো, সিংহ রাশি শুধু নয়, কন্যা রাশি। ইয়েস, ভার্গ, কন্যা রাশি। কারণ কন্যা রাশির এখন 10মে বৃহস্পতি বসে মিথুনের ঘরে। মিথুনও রুলিং প্ল্যানেট বুধ, মার্কারি, কন্যারও মার্কারি। এবং 10মে বৃহস্পতি মানে কন্যা যা কর্ম করবে সেটাই সম্মান, সেটাই সবাই সমর্থন করবে। এবং কন্যার সবচেয়ে দ্বিতীয় ঘরে দৃষ্টি, ধন সম্পত্তির ঘরে, সেখানে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে আপনার শুক্র, কন্যার দ্বিতীয় ঘর শুক্র, সেই শুক্রের ঘরে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির দ্বিতীয় ঘরে। এবং চতুর্থ ঘরে সুখের ঘরে দৃষ্টি দিচ্ছে, অ্যাসেট, গাড়ি বাড়ি সম্পত্তি এসব ঘরে দৃষ্টি দিচ্ছে। এবং 6 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, যেখানে রোগ, ভোগ, তারপরে মামলা মোকদ্দমা সব জয় করিয়ে দিতে পারে। আর বৃহস্পতি যখন রোগের ঘরে দৃষ্টি দিচ্ছে, সেখানে কে বসে আছে? ষষ্ঠে রাহু বসে আছে। রাহু যখন কন্যা রাশিতে বসে আছে, এখন ঢুকে গেছে ট্রানজিট হয়ে রাহু 17ই মেতে। সেখানে কিন্তু কন্যা রাশি বিভিন্ন রকমের মামলা মোকদ্দমা, শত্রুরা কিচ্ছু করতে পারবে না। শত্রু হয়তো থাকবে, কিন্তু তারা সামনে এসে দাঁত ফোটাতে পারবে না। কন্যা রাশিতে সব লুকিয়ে থাকতে হবে তাকে, কারণ কন্যা রাশির এগোনোর উইন, মানে এই 2025 সাল হচ্ছে কন্যা রাশিদের জন্য সাংঘাতিক ভালো সময়। তাদের ভাগ্য ঘুরে যেতে পারে, বিভৎসভাবে ভাগ্য ঘুরে যেতে পারে। তাই চতুর্থ পছন্দ কন্যা রাশি। পঞ্চম এবং শেষ সাংঘাতিক ভাগ্য ঘুরতে পারে বৃষ রাশি। ইয়েস, বৃষ শুক্রের কারক গ্রহ। কেন বৃষ? বৃষ কিন্তু
কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির ঘর। শুক্র জানেন তো, শুক্র হচ্ছে ধন সম্পত্তি, অ্যাসেট। শুক্র করিয়ে দেয় প্রচুর, মানে মেটেরিয়ালিস্টিক যে মানে লাইফ পাওয়া, বস্তুবাদী ভোগবাদী, সেটা শুক্র করায়। তাই বৃষ রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে, 6, 8, 10। 8 মানে সেই 8 অষ্টমকে ফাটকাবাজি। আমি লটারি বিভিন্ন রকম আনবো, যে লটারি পাওয়ার কোন কোন ঘর কীভাবে হলে সাংঘাতিক কোটি কোটি টাকা পাওয়া যেতে পারে। যারা শুধু লটারি নয়, হয়তো শেয়ার মার্কেটেও তারা টাকা লাগলেও হঠাৎ তাদের বিশাল হঠাৎ প্রাপ্তি যোগ হয়। তাই অষ্টম ঘর হচ্ছে সেই রহস্য, সেই ফাটকাবাজি ঘর। তাই পঞ্চম আর অষ্টম আর দ্বিতীয় এবং একাদশ, এদের সাপোর্ট থাকলে কপাল সাংঘাতিক তাদের। হ্যাঁ, লটারির দোকানে যেতে হবে না টিকিট কাটতে। লটারি আলা অন্ধ সেজে এসে বলবে, আমার একটা টিকিট কেটে দেবেন দাদা, আমি না, আমার মেয়েটা না আর্জি করে ভর্তি হয়েছে, আমি ওই টিকিটটা, মানে আপনার আছে তো যোগ, আপনাকে ঈশ্বর পাঠিয়ে দিয়েছে ওই অন্ধটাকে ওখানে পাঠানোর জন্য, আপনাকে লটারির টিকিট আপনি কেটে ফেললেন, আর ওটাই ফার্স্ট প্রাইজ। এটাই হচ্ছে ডেস্টিনি। আপনি যাননি কোনোদিন লটারির দোকানে, কোনোদিনও না। আপনার তো আছে, ঈশ্বর আপনাকে ওই যোগাযোগ করিয়ে দেবে যে ওর একটা মেয়ে, একটা গরিব মেয়ে আর্জি করে ভর্তি হয়ে আছে, তাকে তার হয়তো ব্লাড লাগবে, তার এত চিকিৎসার জন্য পয়সা লাগবে, ওকে দিয়েছে লটারির টিকিট কাটার জন্য, আর আপনার কাছেই ঈশ্বর তাকে নিয়ে এনে ফেলবে। দিস ইজ দ্য ম্যাজিক এই পৃথিবীর। তাই পঞ্চম পছন্দ বৃষ রাশি, মাথায় রাখবেন। হ্যাঁ, এরপরও 3টে রাশি আছে যাদের বিশাল কিছু না হলেও তাদেরও ভালো হবে, একটা কুম্ভ, একটা মকর, কুম্ভ রাশি, মকর রাশি এবং তুলা রাশি। ওকে, আজ এই পর্যন্তই। নেক্সট পর্ব খেয়াল রাখুন লটারি টিপস দেওয়ার জন্য। নেক্সট আমি বলবো লটারি কিভাবে, কেন, কোন কোন নাম্বার, কোন কোন রাশির জন্য শুভ, আমি নেক্সট এপিসোডে বলবো, নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন। নমস্কার।